বাদুরিয়ার বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের হেনস্থার অভিযোগ। নির্বাচনী আধিকারিকদের হেনস্থা করা হয়েছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনায় উত্তর 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। দেখুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ভাইরাল হওয়া ভিডিও। নির্বাচনী আধিকারিকদের হেনস্থা করা হয়েছে এমনই অভিযোগ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এই ঘটনায়। বাদুরিয়া বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। ছবি পোস্ট করে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ছবি পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, দেখুন। সাধারণ মানুষ তারা যদি এসআইআর এর পদ্ধতি নিয়ে বারংবার নোটিশ পাঠানো নিয়ে ক্ষিপ্ত হন, প্রতিবাদ করেন, তা তার সাথে সব বিষয় তৃণমূলকে জুড়ে দিতে হবে। মুর্শিদাবাদে তৃণমূলকে জুড়ে দিতে হবে, বাদুরিয়াতে তৃণমূলকে জুড়ে দিতে হবে, আর 5টা জায়গায় হলে তৃণমূলকে জুড়ে দিতে হবে, হিন্দু এলাকা হলে তৃণমূলকে জুড়ে দিতে হবে, মুসলমান এলাকা হলে তৃণমূলকে জুড়ে দিতে হবে, বাঙালি এলাকা হলে তৃণমূলকে জুড়তে হবে, অবাঙালি এলাকা হলে তৃণমূলকে জুড়তে হবে। এটা তো হতে পারে না। সাধারণ মানুষ বাংলার মাটিতে ক্ষিপ্ত, এটা তো শুভেন্দু অধিকারীরাও জানেন। এই যে একটা বিরক্ত, তার নিজের কাজকর্ম আছে, 4-5টা করে নোটিশ আসছে, তো তারপরে তারা যদি গিয়ে ক্ষিপ্ত হয়ে 4টা আর্গুমেন্ট হয়, সেটা দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। অবশ্যই প্রশাসনের একটা দায় রয়েছে, প্রশাসনের সেই জায়গাগুলো সুরক্ষার দায়িত্ব রয়েছে, সেই নিয়ে অবশ্যই কথা বলা যেতে পারে। প্রশাসন অ্যাক্টিভ আছে বলেই বাংলার প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা পাড়ায় যেভাবে মানুষ ক্ষিপ্ত, তাহলে বাংলার 80,000 বুথেই এই ঘটনা ঘটতে পারত, কিন্তু সেটা ঘটছে না। হয়তো 4-5টা ঘটনা এখন অব্দি সামনে এসেছে, সেটা প্রশাসন অ্যাক্টিভ বলেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.